আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে অনেক বিভ্রান্তমূলক কথা রয়েছে। দেখেন, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন থেকে একটা নিদর্শন। সেটা সহিহ বুখারীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেখানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছিলেন, সেই বৎসর সূর্যগ্রহণ হয়েছিল। তখনকার লোকেরা ভাবলেন হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইন্তেকাল করেছেন, সেই জন্য হয়তো সূর্যগ্রহণ হয়েছে। উনাদের বিশ্বাস ছিল, কিন্তু উনাদের সেই ধারণা এবং বিশ্বাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সম্পর্ক কারো মৃত্যু কিংবা কারো জন্মের সঙ্গে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন থেকে একটা নিদর্শন হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এবং এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে ভয় দেখান এবং বুঝাতে চান যে আমি যেভাবে চন্দ্র এবং সূর্যকে আলো দিতে পারি এবং তাদের আলো নিতেও পারি, এটা আমার ক্ষমতার ভিতরে রয়েছে। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতির সমস্ত সৃষ্টি জগৎকে বুঝাতে চান। দেখেন, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি, এটা হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। চন্দ্রগ্রহণ হলে আপনি সালাতে খুসুফ অর্থাৎ খুসুফ নামাজ, হা সিন ওয়া ফা, খুসুফ নামাজ আপনি আদায় করবেন। সেটা হচ্ছে সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন, সাহাবা ইকরাম আদায় করতেন। খুসুফ নামাজের নিয়মটা হচ্ছে 2 রাকাত আপনি নামাজ আদায় করবেন এবং যে কোনো সূরা মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একা একা আদায় করা হচ্ছে সুন্নত, জামাতে আদায় করা সুন্নত বিরোধী। একা একা আদায় করবেন। এবং এটার সময় কোন সময়, যখন চন্দ্রগ্রহণ হবে তখন থেকে আপনি যখন চন্দ্রগ্রহণ শেষ হওয়া আগ পর্যন্ত আপনি নামাজের মধ্যে ব্যস্ত থাকা মুস্তাহাব। হ্যাঁ, এতটুকু লম্বা যদি আপনি নামাজ না আদায় করতে পারেন, নামাজ যতটুকু পারেন লম্বা করে নেবেন, তারপরে যদি সময় থাকে আপনি দোয়ার মধ্যে ব্যস্ত থাকা হচ্ছে মুস্তাহাব। সূর্যগ্রহণের নামাজ হচ্ছে যেটাকে সালাতে কুসুফ অর্থাৎ নামাজে কুসুফ বলা হয়, কাফ সিন ওয়া ফা। সেই নামাজটা 2 রাকাত আপনি 4 রাকাত কিংবা তো 6 রাকাত 8 রাকাত আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। জামাতের সহিত পড়াটা হচ্ছে সুন্নত, এবং জামাত যদি না পাওয়া যায় তাহলে আপনি একা একা পড়ে নেবেন, কোনো অসুবিধা নাই। এবং এটার সময় হচ্ছে যখন সূর্যগ্রহণ হবে, সূর্যগ্রহণ শেষ হওয়া আগ পর্যন্ত আপনি নামাজটাকে লম্বা করে আদায় করবেন। যদি এতটুকু লম্বা না করতে পারেন তাহলে বাকি সময়টা আপনি দোয়ার মধ্যে ব্যস্ত থাকা হচ্ছে মুস্তাহাব। কিন্তু একটা কথা আপনি লক্ষ্য রাখতে হবে, যাতে মাকরুহ সময় না হয়। মাকরুহ সময় আমি পূর্বের ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে বলেছি যে মাকরুহ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয়, সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করে এবং সূর্য যখন অস্তমিত হয়, এবং আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যে মধ্যখানের সময় থাকে, সেই সময়টুকুর মধ্যে নফল নামাজ পড়া হচ্ছে মাকরুহ। এবং ফজরের নামাজের পরেও সূর্য ভালো থেকে উদয় হওয়া আগ পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া হচ্ছে মাকরুহ। সেই মাকরুহ সময়ের প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজ আদায় করতে লাগবেন, কারণ এই মাকরুহ সময়ে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে সেটা নামাজ মাকরুহ হয়ে যাবে, অর্থাৎ সেই মাকরুহ সময়ে আপনি নামাজ আদায় করবেন না। দেখেন, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যে আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা অনেকেরই রয়েছে যে চন্দ্রগ্রহণের সময় কিছু খাওয়া যাবে না, চন্দ্রগ্রহণের সময় আপনি ঘুমাতে পারবেন না, এবং সূর্যগ্রহণ হলে কোনো কিছু করতে পারবেন না। কয়েকটি ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে রয়েছে। এটা কোনো না হাদিসে রয়েছে, না কোরআনের, না কোনো ফিকহের কিতাবের মধ্যে রয়েছে। এটা একটা অন্ধবিশ্বাস। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে থাকতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন। এটা হচ্ছে সুন্নত। আমাদের সমাজের মধ্যে যে একটা অন্ধবিশ্বাস রয়েছে, সেই অন্ধবিশ্বাস যদি আপনি মনের মধ্যে রাখেন তাহলে আপনার ঈমানও চলে যেতে পারে, সময় লাগবে না। তাই সেই অন্ধবিশ্বাসকে প্রত্যাখ্যান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এবং নবীজির চরিত্র ছিল, যখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মধ্যে লিপ্ত হতেন, সালাতে কুসুফ এই 2 নামাজ পড়তেন এবং জিকির আজকারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত থাকতেন। সাহাবা ইকরামদের চরিত্র এভাবে ছিল। তাই অন্ধবিশ্বাসের মধ্যে লিপ্ত হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা প্রত্যেক মুসলমানের জন্য অতি দরকার।